সমালোচনায় ভীত না হয়ে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেধাবী তরুণ প্রজন্মই গড়ে তুলবে আগামী স্মার্ট বাংলাদেশ বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এমন ভাবনাও প্রকাশ করলেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্রধানমন্ত্রীর 10 বিশেষ উদ্যোগের একটি শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচি। প্রতি বছর যে কর্মসূচির আওতায় প্রায় 60 লাখ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিতে প্রদান করা হয় আর্থিক সহযোগিতা। ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছরের মাধ্যমিক থেকে স্নাতক সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জ্ঞান নির্ভর মেধাবী জাতি গঠনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ বাংলাদেশ সরকারের যুগান্তকারী পদক্ষেপ। এবছর 8 বিভাগ ও ঢাকা মহানগরী থেকে নির্বাচিত হয়েছে 15 জন করে মেধাবী শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন নির্বাচিত শিক্ষার্থীরা। উদ্ভাবনী ধারণার আর এক প্রতিযোগিতামূলক আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড। এবছর এই পুরস্কার দেওয়া হয়েছে দেশের 15 মেধাবী শিক্ষার্থীকে। খুলনা জেলা স্কুল খুলনা। অনুভূতি ব্যক্ত করা দিনমজুর কন্যার কৃতজ্ঞতা প্রকাশে আবেগ আপ্লুত হন বঙ্গবন্ধু কন্যা। পরে বক্তব্যে তুলে ধরেন শিক্ষা ও শিক্ষিত জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদান। আগামী দিনের বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। শিক্ষা সহায়তা তহবিল সমৃদ্ধ করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে গেছে, তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরও যদি দেয় তাহলে আমি মনে করি যে আরও বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। আস্তে আস্তে এই ট্রাস্ট ফান্ডটাকে আরও বড় করে সমস্ত বৃত্তিগুলি আমরা ট্রাস্ট ফান্ডের মাধ্যমে যদি দিতে পারি, এটা একটা স্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে। সমালোচনায় ভীত না হয়ে পাছে লোকের কথা প্রত্যাখ্যানের পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। একটা পরিবর্তন আসলে অনেকে নানা ধরনের কথা বলে, আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া, যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পরচর্চায় খুব পছন্দ করি। নিজের উপর বিশ্বাস থাকতে হবে, আর দেশের দায়িত্ব যখন নেবে, দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। প্রধানমন্ত্রীর বিশ্বাস, মেধাবী তরুণ প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।